নমস্কার। যাদের বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন, তাদের সত্যি বলছি, বিশ্বাস করবেন না যে কথাটি বলতে চলেছি। হ্যাঁ, আপনারা পেতে চলেছেন আগামী 4 মাস রাশিফলের ভিতর, অর্থাৎ 2রা জুনের আগে পর্যন্ত আজকে রাশিফলটি থাকবে। এই যে 4 মাস, এই 4 মাসে আপনারা অভূতপূর্ব এবং অবিশ্বাস্য রূপে সুফলের পর সুফল, জীবনের অগ্রগতির পর অগ্রগতি, উন্নতির পর উন্নতি, জীবনে সাফল্যতার পর সাফল্য আপনাদের জীবনে পাবেন। পাওয়ার পথে কি ধরনের ঘটনা আপনাকে প্রভাবিত করবে, কোন দিককে পাবেন, কোন বিষয়ে পাবেন, আপনাদের মন মানসিকতা, আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের সাংসারিক, আপনাদের সন্তান, আপনাদের বিবাহ জীবন, আপনাদের কর্মজীবন, আপনাদের চাকরির জীবন, আপনাদের ব্যবসায়িক জীবন, অর্থনৈতিক জীবন, সমস্ত কিছুই আছে খুলে আলোকপাত করব। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আজকের বিষয়টি সম্পূর্ণ সার্বিক আলোকপাত করব, অর্থাৎ সেই পরিপ্রেক্ষিতে মূলত আমি বৃহস্পতির ডাইরেক্ট গতিকে কেন্দ্র করে আলোকপাত করব। যে বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ও আপনাদের পঞ্চমপতি হয়ে অষ্টম ভাবে অবস্থানরত, অষ্টম ভাবে ডাইরেক্ট হয়ে 11ই মার্চ ডাইরেক্ট হবে এবং এই অষ্টম ভাবেই বৃহস্পতি 1 জুন পর্যন্ত থাকবে। তারপরে নবভাগ্য ভাবে প্রবেশ করবে 2রা জুন। এদিকে আপনাদের চতুর্থ ভাবে আপনাদের অধিপতি মঙ্গল রয়েছে, বর্তমানে রাহুযুক্ত অবস্থায়, এখন নিজের নক্ষত্রে আছে। বুধ রয়েছে সঙ্গে, বুধ বক্রী অবস্থায় আছে, কিন্তু বুধ 21শে মার্চ ডাইরেক্ট হবে। আপনাদের পঞ্চমভাবে নিজের নক্ষত্রে শনি আছে, সাথে আছে শুক্র। শুক্র 25শে মার্চ প্রবেশ করে যাবে আপনাদের কোথায়, পঞ্চম থেকে ষষ্ঠ ভাবে। আপনাদের দশম ভাবে কেতু অবস্থান রয়েছে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক, সকলের উদ্দেশ্যে আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, অষ্টম মানেই খারাপ নয়। আপনারা ভাবছেন ধনপতি ও দৈবপতি পঞ্চমপতি অষ্টম ভাবে আছে। দেখুন, আমি যদি আপনাদেরকে একটু পাস্টটা বলি, তাহলে বিগত 6 মাস ধরে আপনারা অনেক প্রতিবন্ধকতা, অনেক অশান্তিময় পরিবেশ, মনের ভিতরে ভয়, ভীতি, অসন্তুষ্টি, অসুখী, টেনশন, কোনো কাজে শেষ পর্যন্ত শেষ মুহূর্ত থেকে কেটে যাওয়া, অশান্তিময় পরিবেশ আপনি পাওয়া, শান্তি না পাওয়া, গন্ডগোল, ঝগড়া বিবাদের মধ্য দিয়ে চলা, অর্থনৈতিক ভাটার মধ্য দিয়ে চলা, কর্মে হঠাৎ কিছু না করেও চাকরি চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া, এবং অনেকে চাকরি ইচ্ছাকৃত বা ইচ্ছাকৃত অথবা বাধ্য হয়ে চাকরি ছেড়ে দেওয়া, চাকরির স্থলে গন্ডগোল অশান্তির মধ্য দিয়ে কাটানো, এর প্রভূত সমস্যা বিগত 6 মাস ধরে পেয়েছেন। সেই জায়গা থেকে অষ্টম মানে হচ্ছে পরিবর্তন। অষ্টম আমাদের জীবনে পরিবর্তন ঘটায়। সেখানে কিন্তু আপনার ইন্টারনাল এবং বাইরে দুই দিকেই কিন্তু পরিবর্তন ঘটাবে। মানসিক দিক থেকে আপনাকে অনেক বেশি মজবুত করবে, অনেক বেশি জ্ঞানী করবে, অনেক বেশি বিদ্বান করবে। কারণ বৃহস্পতি কাজই হচ্ছে জ্ঞান বৃদ্ধি করা, শুভত্ব কারগ্রহ। দেখুন, বৃহস্পতি ডাইরেক্ট অর্থের কারগ্রহ নয়, বৃহস্পতি মূলত শান্তির কারগ্রহ। বৃহস্পতি মূলত শান্তির কারগ্রহ। আপনারা যেরকম ভাবে শান্তি
যেটা পেলে আপনি শান্তি ভাবেন যে এই জিনিসটা পেলে আমি থাকতে পারবো শান্তিতে, সেটাই ধরুন বৃহস্পতির জন্য হচ্ছে। তাই বৃহস্পতি মূলত শান্তি কারক গ্রহ, ডাইরেক্ট অর্থের কারক গ্রহ নয়। ডাইরেক্ট অর্থের কারক গ্রহ হচ্ছে বর্তমান যুগের বা বর্তমান কলিযুগে শুক্র, অবশ্যই মঙ্গল, অবশ্যই রাহু কেতু, অবশ্যই বুধ, এবং অবশ্যই স্থায়ী রূপে দেখার জন্য শনি। বৃহস্পতি অর্থ যোগান দেওয়ার জন্য, অর্থ আসার জন্য পথ তৈরি করে দেবে। বৃহস্পতি বৃদ্ধির কারক গ্রহ, যুক্তির কারক গ্রহ, কোনো কিছুকে যুক্ত করে তার কারক গ্রহ, শুভত্বের, মুক্তির কারক গ্রহ। তাহলে আপনাকে আপনার ভিতর থাকা অনেক অশান্তিময় পরিবেশকে মুক্ত তিনি করতে চলেছেন। এই যে ভালো শুভত্ব ফল, এটা মূলত আপনারা কাউন্ট করতে পারেন বা কাউন্টিং করতে পারেন, সেটা হচ্ছে এপ্রিল থেকে, এপ্রিল মে থেকে কাউন্টিং শুরু করবে। তার পরপর যত দিন যাবে তত তার ভালোর দিকে তার মনোবৃত্তি চলে যাবে। জ্ঞানের বৃদ্ধি, পড়াশোনা করা মনোসংযোগ তৈরি হবে, এগিয়ে যাওয়া মানসিকতা তৈরি হবে, ভিতরে ভিতরে থাকা যে সমস্ত গ্লানি, যে সমস্ত কুরুষিত, সেগুলোকে নষ্ট করবে আস্তে আস্তে। ঠিক এগুলো অবশ্যই করবে। যদি এখানে দেখুন, একটা বৃশ্চিকের তো হাজার কোটি কোটি মানুষের আছে একই রাশি, একই লগ্ন, বা একই লগ্ন, বা হয়তো আপনার রাশি হচ্ছে বৃশ্চিক, লগ্ন হচ্ছে অন্য, বা লগ্ন হচ্ছে বৃশ্চিক, রাশি হচ্ছে অন্য। তা সেক্ষেত্রে হয়তো আপনার হরোস্কোপে বৃহস্পতি বা বৃহস্পতি এবং শনি একটা ভালো পোস্টিং নেই, অবশ্যই মঙ্গল ভালো পোস্টিং নেই, বা দুর্বল বা পীড়িত অবস্থায় রয়েছে, D9-এ ভালো নেই, নবাংশে ভালো নেই, ডেকানে ভালো নেই, দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা ভালো চলছে না, সেক্ষেত্রে হয়তো ব্যতিক্রম ফল আপনারা পেতে পারেন, বা ভালোর যে পরিবর্তন, যে অভূতপূর্ব যে অবিশ্বাস্য যে ভালো ফল, সেটা মাত্রা হয়তো কমে আসবে। তবে এটা নয় যে খারাপ ফল পাবেন না, ভালো ফল পাবেন, মাত্রা হয়তো কমবে। আর যাদের শনি মিডিয়াম প্রকৃতির বলবত্তা যুক্ত অবস্থা আপনার ব্যক্তিগত হরোস্কোপে রয়েছে, বা যাদের শনি মহাদশা ঢুকবে এরকম জায়গায় তৈরি হয়ে যাচ্ছে, বা শনি মহাদশা চলছে এবং শনি অত্যন্ত ভালো পজিশন আমার হরোস্কোপে জন্মকুণ্ডলীর হাতে রয়েছে, তারা ভালো 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 ফল নিশ্চিত পাবে। শুধু নিজের মনের মধ্যে ধৈর্যটাকে রাখতে হবে। এটা সত্য, এটা বলা বাহুল্য যে এই যে মাসটা, অর্থাৎ মার্চ মাস, এই মার্চ মাসটাই কিন্তু আপনাদের মনের ভিতরে হয়তো সেই যে টেনশন, ভয়, ভীতি, অসন্তুষ্টি, এটা কিন্তু কাটবে না মার্চ মাস থেকে। মার্চ মাসটা পুরো, কারণ একটা 4th হাউসে রাহু আছে নিজ নক্ষত্রে বলি অবস্থায়, সেখানে আপনার অধিপতি মঙ্গল আছে, রাহু মঙ্গল একসঙ্গে যুক্ত অবস্থায় অঙ্গেরও যুক্ত নির্মাণ করছে, বুধের সঙ্গে যুক্ত, বুধ বক্রী অবস্থায় আছে। তাহলে হয়তো ক্রোধ, রাগ, এইগুলো হয়তো বৃদ্ধি করাবে এই মাসটায়, কিন্তু তার পথে দেখবেন ক্রোধ, রাগ আস্তে আস্তে ভ্যারিশ হচ্ছে, শান্ত প্রকৃতি হয়ে উঠছেন আপনি, ধৈর্য আসছে আপনার ভেতরে, কোনো কিছু শেখার জন্য, কোনো কিছু প্ল্যানিং করার জন্য, ওল্ড এজ প্ল্যানিং করার জন্য যে পরিকল্পনা দরকার সেটা আসছে। সুতরাং ভালো পরিবর্তন, না পরিবর্তন করুন নিজেকে, পরিবর্তন করুন সময়টাকে, পরিবর্তন করুন নিজের কর্ম পদ্ধতিকে, পরিবর্তন করুন নিজের আগামী দিনের ভবিষ্যৎটাকে। সেটার জন্য অবশ্যই বৃহস্পতি আপনাকে সাপোর্টিং করবে। আশা করছি যদি আপনার হরোস্কোপে বৃহস্পতি, হাতেও বৃহস্পতির স্থান ভালো বলবত্তা থাকে তবেই, নচেত কিন্তু নয়। অষ্টম মানেই শুধু বাধা বিপত্তি, খারাপ হওয়া, এটা কিন্তু নয়। অষ্টম মানে পরিবর্তন, এটা কিন্তু মনে রাখতে হবে। তাই আগামী দিনে অবশ্যই ভালো কিছু পাওয়ার জন্য, সঠিক দিশা পাওয়ার জন্য আপনাকে সঠিক পরামর্শ দাতার প্রয়োজন, যে আপনাকে পথ দেখাবে, যে আপনি কোন পথে গেলে, কি রকম কর্ম করলে, কোন বিষয়টার প্রতি সচেতন রেখে এই পথে গেলে আপনার জীবনটা সুন্দর হয়ে উঠবে। সেই পথটাকে জেনে যদি অগ্রগতি নিতে পারেন, অগ্রগতি করতে পারেন, দিশাহীন মন, দিশেহারা মনকে একদিকে ছুঁড়ে ফেলে দিয়ে সঠিক পথে এগোতে পারেন, তাহলে সাফল্য আপনার দোরগোড়ায়, সুখের দ্বার আপনার খুলবে। এত বড় গ্যারান্টি দিচ্ছি। কিন্তু যেহেতু এটা ইন জেনারেল আলোকপাত করলাম, সবার জীবনে গিয়ে মারাত্মক ভালো ফল, ভীষণ ভালো ফল, ভেরি গুড টাইম আসবে তা কিন্তু নয়। সময় ভালো আসবে, কিন্তু কারো হয়তো খুব ভালো, কারো হয়তো মিডিয়াম, কারো হয়তো সামান্য ভালো, নির্ভর করছে তার ব্যক্তিগত হরোস্কোপ ও হাতের গ্র্যাভিটি, তার হাতের স্ট্রেংথ বা অন্যান্য গ্রহ অবস্থানকে কেন্দ্র করে।
এর পরের পয়েন্টটি হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য। সেক্ষেত্রে বুক সংক্রান্ত জায়গা, হার্ট সংক্রান্ত জায়গা, চেস্ট সংক্রান্ত জায়গা, আপার অ্যাবডোমেন সংক্রান্ত জায়গা, লিভার কিডনি সংক্রান্ত জায়গা, গলব্লাডার, থাইরয়েড, রক্ত, হাই প্রেশার এই সংক্রান্ত জায়গা, অনিদ্রা রোগ, রাতে অনিদ্রা আসা এই সংক্রান্ত জায়গায় প্রবলেম ফেস করতে হবে। যদি হয় বা প্রবলেম হচ্ছে তাহলে অবশ্যই আপনারা গো টু ডক্টর। এর পরের পয়েন্টটি আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। দেখুন, এই মাসটাকে আপনারা বাদ দিন, কারণ এই যে মাস, এটা কোন মাস? মার্চ মাস। MARCH, মার্চ, মা একারে মা, জয় রে। এই মার্চ মাসটায় হয়তো সাংসারিক জীবনে আপনারা খুব যে ভালো ফল পাবেন তা কিন্তু নয়। আপনাদের ভালো বা শুভত্ব, এই যে রিলেটেড বিষয়টা বললাম, এটা প্রায় এপ্রিল থেকে কাউন্ট শুরু করুন। কারণ সর্বদা জানবেন যে কোনো গ্রহ যখন একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যায়, সেই পজিশনকে পুরোপুরি ক্যাপচার করতে কিছু সময় নিয়ে নেয়। তো সেখানে দাঁড়িয়ে আমি যদি এপ্রিল দিয়ে কাউন্টিং করি, তাহলে কিন্তু আপনার সুখী জীবনের অনেকটা বাতাবরণ আপনারা পাবেন। কিরকম বলুন তো? আপনার বিবাহ যোগ অবশ্যই তৈরি হবে, বা প্রেম প্রীতি সংক্রান্ত জায়গায় অবশ্য ভালো কিছু সম্ভাবনা রয়েছে। সন্তান হওয়া, সন্তান নেওয়া, বা সন্তান আছে বা তার সন্তানের ঘরে সন্তান চলে আসা, দ্বিতীয় সন্তান হওয়া বেশ ভালো ফল অবশ্যই প্রদান করবে, বা সন্তান রিলেটেড আপনাকে বেশ কিছু শুভ বার্তা আপনাকে প্রেরণ করাবে। যদি আপনার হরস্কোপে বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে, তবেই দশা ভালো চলে, তবে গেল। কিন্তু যেহেতু ফোর্থে রাহুর অবস্থান, মঙ্গলযুক্ত অবস্থা রয়েছে, তো এই যে আপনার কথাবার্তা, আপনার রাগ ক্রোধ, এটাকে এই মাসের জন্য যতটা পারেন দমন করুন, না হলে কিন্তু এই মাসে অশান্তি কিন্তু কমবে না, অশান্তি বাড়বে। তার ফলে কি হবে? আপনার আর সেই এফেক্ট পড়বে আপনার কর্মজীবনে, আপনার মন মানসিকতায়, আপনার শরীর স্বাস্থ্যে। তার এপ্রিল, মে, জুন, জুলাই পর থেকে আশা করি হয়তো ভালো ফল আপনারা লাভবান হবেন ইন জেনারেল। আমি এটা অনেকাংশেই শিওর। জুতোর হরস্কোপে বৃহস্পতি, অবশ্যই শনি, অবশ্যই আপনার মঙ্গল, শুক্র পজিশন ভালো থাকে, ভালো ফল পাবেন। গেল। সংসার জীবনে একটা ভালো গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হঠাৎ প্রাপ্তি। সে প্রাপ্তি হতে পারে কোনো ভূমি, সে প্রাপ্তি হতে পারে কোনো প্রপার্টি, কোন এইরকম রিলেটেড ভালো ফল আপনারা লাভবান হবেন। বা আপনার জমি আছে, বিক্রি করে হয়তো কোনো কিছু করলেন, বা আপনার পুরনো বাড়ি আছে, বিক্রি করে হয়তো সেই টাকা দিয়ে কিছু করলেন, এরকম মানে পুরনো বাড়ি বিক্রি হচ্ছে না, আটকে আছে, সেটা বিক্রি করে দিয়ে কিছু করলেন, নতুন কিছু চিন্তা ভাবনা করলেন, বেশ ভালো ফল পাবেন। এখানে উল্লেখ্য, যাদের জন্ম 85-86 থেকে 88-89 পর্যন্ত জন্ম সাল, তারা কিন্তু অবশ্যই ভালো কিছু ফল মনের অন্তঃস্থলে বেশ ভালো ফল পাবে। তারা কিন্তু মনে সুখী, বা মনে সাফল্যতা, মনে একটা টেনশন মুক্ত জীবন, মনে একটা উদ্দীপনা, অগ্রগতি, জ্ঞান আহরণ করার ইচ্ছে, নিজেকে চেনা, নিজেকে জানা, এগিয়ে যাওয়ার মতো পরিস্থিতি আসবে। আবার এদিকে যাদের বয়স মোটামুটি ধরে রাখুন 48, 49, 50-এর পর, বা এই টাইপ বয়সে, তারা হয়তো চাকরি করছে বা ব্যবসা করছে, তারা মনে করছেন অনেকটা বয়স হয়ে গেছে, এবার আমাকে কিছু করতে হবে আপনার উত্তরসূরিদের জন্য বা সন্তান সন্ততির জন্য, এরকম টেন্ডেন্সি কিন্তু দেবে। গেল। প্রপার্টি সংক্রান্ত, সেটা পৈতৃক সূত্রে হোক, মাতৃসূত্রে হোক, ভালো ফল পাবে। বা প্রপার্টি সংক্রান্ত যদি কোনো লিগাল কোনো প্রসেস থেকে থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে কাটার দিকে এগিয়ে যাবে। নির্ভর করছে আপনার ব্যক্তিগত হরস্কোপে সেই জায়গাটা কাটার কতটা, অর্থাৎ নবম ভাবপতি কেমন পজিশন রয়েছে, এছাড়াও আপনার যে আইনগত যে প্যারামিটার রয়েছে, সেটা আপনার হরস্কোপে কতটা মজবুত বা কতটা খারাপ নির্ভর তার উপরে করছে। কারণ এটা ইন জেনারেল, কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু গোচর বলছে। ব্যক্তিগত বলছে কি বলছে না সেটা আমি বলতে পারবো না, কিন্তু ভালো ফল সংসার জীবনের ক্ষেত্রে আপনি পাবেন, এটা অনেকাংশেই আমি নিশ্চিত। এরপরে আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন। সেক্ষেত্রে এপ্রিল মাস থেকে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হবে।
চাকরি যারা করছেন, বিশেষ করে যারা ডিসিপ্লিন ফোর্স, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই ক্যাটাগরি বা প্রশাসনিক দপ্তরে যে কোনো পদে আছেন, তাদের প্রমোশন বা পরিবর্তন, দায়িত্ব এটা কিন্তু ভীষণ বৃদ্ধি ঘটবে। কিন্তু বৃদ্ধি ঘটলেও সেই কাজটি আপনারা সুসম্পন্ন করতে পারবেন শান্তির সহিত এবং অনেকটাই অগ্রগতি, মনের জোশ বা হ্যাপি থাকার মধ্য দিয়ে। অর্থাৎ কাজকে কাজ মনে হবে না, কঠিন কাজকে একটা ভারাক্রান্ত কাজকে অনেকটা কঠিন বা কাজকে অনেকটা মনে হবে একটা কোনো বড় কোনো পাথর মাথা চাপিয়ে দেওয়া, বোঝা চাপিয়ে দেওয়া, এটা মনে হবে না। সেখান থেকে রিল্যাক্স ফিল করে কাজটা আপনারা করতে পারবেন। ছেলেটা কিন্তু বেশ ভালো ফল পেতে আপনারা শুরু করতে পারেন যদি আপনার হরোস্কোপে অবশ্যই দশমপতি রবি এবং অবশ্যই বৃহস্পতি, অবশ্যই মঙ্গল, শনি যদি ভালো পজিশন থাকে আপনার হরোস্কোপে, তাহলে আপনি পাবেন। কোন কোনগুলো চাকরি ক্ষেত্রে একটু বেটারমেন্ট সময় ভালো দিকটা দেখা শো করছে, যদি আপনার সেই পেশায় থাকেন তাহলে অবশ্যই নিশ্চিত থাকবেন যে ভালো ফল আগামী 4 মাসে আপনি পাবেন। একটাই প্রথমে বললাম, যে কোনো প্রশাসনিক দপ্তর, যে কোনো পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি, ডব্লিউবিসিএস, আইএস, আইপিএস এই ক্যাটাগরির চাকরি বা পিএসসি, মিসেলিনিয়াস এই ক্যাটাগরি। এরপর প্রশাসনিক বা আপনি কোনো প্রশাসনিক কোনো কর্তা বা আপনার আন্ডারে অনেক ব্যক্তি কাজ করে বা অনেককে লিড করেন বা পরিচালনা করেন, এইরকম কোন সংস্থা বা দপ্তর আপনি বেশ ভালো ফল কিন্তু পাবেন বা আপনি পরিবর্তন তাদেরকে নিয়ে কাজ করে অনেকটাই হ্যাপি থাকতে পারবেন, এটা বলা যায়। শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি হবে, চিকিৎসা ক্ষেত্রে অগ্রগতি হবে, হিলিং ক্ষেত্রে অগ্রগতি হবে, জ্যোতিষতন্ত্র, ট্যারোট, বাস্তু, প্রাণী সমস্ত, রেকি, ফেংশুই, লাল কিতাব এই সংক্রান্ত, কেপি এই সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে। লয়ারদের ক্ষেত্রে অগ্রগতি হবে, ভালো ফল। জুডিশিয়াল ডিপার্টমেন্ট, ডব্লিউবিজিএস ক্ষেত্রে অগ্রগতি পাবেন, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বা প্রমোশন বা ট্রান্সফার বা হঠাৎ কোনো কিছু আটকে আছে চাকরির সূত্রে, হয়তো দিয়ে বা হয়তো কোনো টাকা আটকে আছে, পেতে পারেন সম্ভাবনা। কোনো কিছু পাওয়ার সম্ভাবনা আপনার বেশ বেড়ে যাচ্ছে, নির্ভর করছে সেইটা আপনার হরোস্কোপ অনুযায়ী আপনি পাবেন কি পাবেন না। ব্যবসায়িক ক্ষেত্রে বলতে পারি, যে কোনো প্রকার এক্সপোর্ট ইম্পোর্ট, যে কোনো প্রকার লৌহ, যে কোনো শৌখিনত্ব, গান বাজনা এই বা আগুন সংক্রান্ত জাতীয় বিষয় ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু এই মাসে কিন্তু ততটা ভালো ফল, অর্থাৎ মার্চ মাস ততটা ভালো ফল নাও পেতে পারেন। এপ্রিল, মে, জুন, জুলাই থেকে অবশ্যই 4 মাসের মধ্যে প্রথম এপ্রিল মাসটার এই বাকি যে মার্চ মাসের বাকি যে দিনগুলো রয়েছে এই দিনগুলো কিন্তু হয়তো ভালো ফল পাবেন না। এপ্রিল, মে থেকে ভালো ফল কাউন্টিং আপনি করতে পারেন। চাকরি, যে কোনো প্রোডাক্টের চাকরি, চাকরি বলতে মার্কেটিং চাকরি হতে পারে, চাকরি বলতে অর্থনীতি চাকরি হতে পারে, চাকরি বা ব্যবসার মধ্যে মার্কেটিং, ব্যবসার মধ্যে কোনো অর্থনৈতিক এই সংক্রান্ত, ব্যাংক সংক্রান্ত বা আপনি কোনো প্রোমোটারিং করছেন, রিয়েল এস্টেট যুক্ত আছেন এই সংক্রান্ত বা কোনো টেন্ডার পাওয়ার মতন পরিস্থিতি আছে সে সংক্রান্ত জায়গাও, টেন্ডার পেয়ে আমি সেই টেন্ডার দিয়ে আপনি ব্যবসা করলেন সেরকম সংক্রান্ত বেশ ভালো। টিউশনি করা, প্রাইভেট টিউশনি করা, টিচিং সেক্টর সংযুক্ত থাকা সে সংক্রান্ত ক্ষেত্রেও বা কোচিং করানো, চাকরি কোচিং করানো এরকম বা কোনো রকম আর্ট ওরিয়েন্টেড বিষয়ে কোচিং করানো সেক্ষেত্রেও বেশ ভালো ফল আপনি পেতে পারেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই টাইপের চাকরি বা বিদেশ যাওয়া চাকরি বা বাড়িতে বসে বিদেশ সংযুক্ত কোনো চাকরি করছেন, বাড়িতে বসে আছেন কিন্তু কাজ করছেন বিদেশের সঙ্গে সংযুক্ত কোনো কোম্পানির সঙ্গে, সেটার ক্ষেত্রে উন্নতি আছে। কোনো প্রজেক্টের সঙ্গে যুক্ত আছেন আপনি, বেশ ভালো ফল দেবে। এখানে বলতে পারি যে বললাম 85-86 থেকে 90-90 মধ্যে যাদের জন্ম তারা কিন্তু চাকরি বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি পাবেন। আর 48-49-50 মধ্যে বয়স এই সালে মানে বয়স, তারা ভাবছে যে অনেকটা বয়স হয়ে গিয়েছে, এবার হয়তো কিছু রিটায়ারমেন্টের সময় এসে যাচ্ছে, আমাকে কিছু করতে হবে, ক্যাপিটাল করতে হবে যাতে আমার পুত্রছুড়িরা ভালো থাকতে পারে। তার জন্য হয়তো আপনি চাকরি করার সাথে সাথে হয়তো ব্যবসা শুরু করলেন বা হয়তো চাকরি করছেন, ব্যবসাও করছেন, সেই ব্যবসা হয়তো আপনি করলেন না কিন্তু আপনার সন্তানকে বসিয়ে দিলেন বা কর্মচারী রাখলেন, এরকমও কিন্তু ভালো ফল অবশ্যই পেতে পারেন। সুতরাং সুবর্ণ সুযোগ, সুবর্ণ সময়, সোনার সোহাগা স্বরূপ জীবন, আপনারা আগামী দিন লাভবান হবেন। হঠাৎ প্রাপ্তি যেমন আছে, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি, গ্রোথ, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনি পাবেন। কর্মস্থলে যে শত্রুতা, যে অশান্তিময় পরিবেশ ছিল সেটা আস্তে আস্তে কাটবে,
অবশ্যই বেনিফিট লাভ আপনাকে করাবে। কৃষিজ পণ্যের ক্ষেত্রে উন্নতি গ্রোথ আছে, কনসালটেন্সির ক্ষেত্রে উন্নতি গ্রোথ অবশ্যই পাবে। সুতরাং এটি আমি সার্বিক আলোকপাত করেছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। আবারও বলছি, যদি আপনার হরোস্কোপে বর্তমান গোচর সাপেক্ষে আপনি ব্যক্তিগত হরোস্কোপে ট্যালি করলে, সামঞ্জস্য করলে যার যত ভালো মিলবে, ভালো থাকবে, সে যত বেশি ভালো ফল পাবে, যার মাত্রা কম থাকবে সে কম পাবে। এর মধ্যে অবশ্যই বলতে হয় মঙ্গলকে, অবশ্যই বৃহস্পতিকে, অবশ্যই শনিকে, অবশ্যই রবি। যদি আপনার হরোস্কোপে বেশ বলবান, জাগ্রত বা মজবুত, পাপ মৃত, পাপ মধ্যগত বা দুর্বল না থাকে, ভয় নেই, আপনি এগিয়ে চলুন, ধৈর্যের সঙ্গে পরিশ্রমের সহিত ভালো ফল পাবেন। তার সঙ্গে হাতের পজিশন দেখতেই হবে, কারণ হাত না দেখে পুরো বিচার করা সম্ভব নয়। যারা মনে করছেন জন্মকুণ্ডলী নেই, বা যারা মনে করছেন ডেট অফ বার্থ জানা নেই, যারা মনে করছে জন্মস্থান জানা নেই, তাদের আমি বলবো তারা হস্তরেখা দেখেও বিচার করাতে পারেন, সেটাও কিন্তু পসিবল। সুতরাং ভয় পাওয়ার কারণ নেই, নিজেই নিশ্চিন্তে এগিয়ে চলুন। সকলে এই ছোট্ট প্রোগ্রামটি স্মরণ রেখে সঠিক পথ ধরে ভুল ডিসিশন না নিয়ে সামনের দিকে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মাতারা।